যেদিন ফার্স্ট আমি গরম তেলের মধ্যে এরকমই পাউরুটির টুকরোগুলো দিয়ে মুচমুচে খাস্তা দারুণ স্বাদের গজাগুলো বানিয়েছিলাম। সত্যি বলছি, খেতে এত ভালো হয়েছিল। এরপরে আমি অনেকবার বানিয়েছিলাম। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে বেশ ভালোই হয়। কিচ্ছু না, সময় একেবারে কম লাগবে আর মাত্র 2-3টি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। কোনো রকম মাখা বেলার ঝামেলাও থাকবে না। প্রথমে কেনা পাউরুটির স্লাইসগুলো নিয়ে নিতে হবে। এখানে আমি 6টা স্লাইস নিয়েছি। ঠিক এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। একটু লম্বা আর মোটা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও সরু করে কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যেরকম সাইজের কেটে নেবেন সেইভাবে। আর আমি এখানে লম্বা লম্বা রেখেছি, আপনারা চাইলে ছোটো ছোটো চৌকো করেও কেটে নিতে পারেন। সমস্ত পাউরুটিগুলোকে একইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর আমি এখানে 6টা পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করেও দেখতে পারেন। ফার্স্ট টাইম 2-3টে পাউরুটি দিয়ে একবার বানিয়ে দেখুন, খেতে ভালো হলে তারপরে বেশি করে বানিয়ে নেবেন। সমস্ত পাউরুটিগুলোকে লম্বা করে কেটে নিয়েছিলাম। আর এদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, মানে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা বেশ কয়েকটা পাউরুটির টুকরো। আর ফ্লেমটা হাইতে রাখতে হবে, নাহলে কিন্তু পাউরুটির টুকরোগুলো তেল শোক করে নিতে পারে। যদি হাই ফ্লেমে পাউরুটির টুকরোগুলো ভাজা হয়, তাহলে কিন্তু আর তেল শোক করতে পারবে না বা তেল বেশি টেনে নেবে না। এইভাবে হাই ফ্লেমে মোটামুটি 1 মিনিটের মতন উল্টে পাল্টে নিলেই পাউরুটির টুকরোগুলো বেশ লাল লাল হয়ে যাবে। আর লাল লাল করে ভেজে নিলেই পাউরুটির টুকরোগুলো একেবারে মুচমুচে আর খাস্তা হয়ে যাবে। এরকমই গজা আপনারা একবার বানিয়ে বেশ 1 মাসের মতন সংরক্ষণ করেও রাখতে পারবেন। আর খেতে কী যে ভালো হয়, একবার বাড়িতে বানিয়ে দেখুন। কথা দিলাম আপনাদের ভীষণ ভালো লাগবে। কথা বলতে বলতেই আপনারা দেখুন 1 মিনিট হয়েই গেছে। আর পাউরুটির টুকরোগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এর থেকে আর বেশি লাল করে ভাজবো না। এবার তুলে এইগুলোকে একটা প্লেটের মধ্যে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর বাকি যে পাউরুটির টুকরোগুলো আছে, সেই পাউরুটির টুকরোগুলো একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। আবারও আমি আপনাদের বলে দিচ্ছি, ফ্লেমটা হাইতেই রাখবেন, তাহলে আর পাউরুটির টুকরোগুলো তেল শোক করবে না। আপনারাই দেখুন, ফার্স্ট টাইম যে পাউরুটির টুকরোগুলো ভেজেছিলাম, কড়াইতে যেরকমই তেল দিয়ে ভেজেছিলাম, তেল ঠিক সেরকমই আছে। এই না যে তেল অনেকটা টেনে নিয়েছে। তাই পাউরুটির গজাগুলো বানানোর সময় ফ্লেমটা সব সময় হাইতে রাখবেন। আর 1 মিনিট এইভাবেই দেখবেন নাড়াচাড়া করে নিলেই পাউরুটির টুকরোগুলো বেশ লাল লাল হয়ে যাবে। তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। সমস্ত পাউরুটির টুকরোগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে আলাদা করে রেখে দিচ্ছে। সমস্ত পাউরুটির টুকরোগুলো একইভাবে ভেজে নিতে হবে। সমস্ত পাউরুটির টুকরোগুলো ভেজে নিয়েছিলাম আর একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেওয়া পাউরুটির টুকরোটা ভেঙে দেখাচ্ছি। আপনারা দেখুন কতটা মচমচে হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া পাউরুটির টুকরোগুলোকে প্রথমে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করতে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি চিনির শিরা রেডি করে নেব। তার জন্য মেজারিং কাপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে প্রায় 200 গ্রামের মতন চিনি আছে। আর অল্প করে একটু জল দিলাম। যতটা চিনি নিয়েছিলাম তার 4 ভাগের 1 ভাগ জল দিলাম। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। তবে চিনিগুলোকে আপনারা চাইলে পুরো মেল্ট করতে পারেন, তবে আমি একটু দানা দানা রাখবো, তাই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আর এইভাবে 2 থেকে 3 মিনিট চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এতে চিনিগুলো মেল্ট হয়ে যাবে আর একটু একটু দানা থাকবে, দেখতে ভীষণ ভালো লাগবে। 2-3 মিনিট ফুটিয়ে নিলে চিনি শিরাটা রেডি হয়ে যাবে। যখনই দেখবেন চিনি শিরার মধ্যে চিরচিরে ভাব চলে এসেছে, তখন সমস্ত ভেজে রাখা গজাগুলো দিয়ে দিতে হবে। যে পাউরুটির গজাগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। আর গজাগুলো দেওয়ার পরে ফ্লেমটা হাইতে রাখতে হবে। আর এইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করতে হবে। তাহলেই দেখবেন চিনির শিরাটা এরকমই শুকনো হয়ে গজাগুলোর গায়ে খুব ভালো করে আটকে যাবে। দেখতে যেমন সুন্দর হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। মাখা বেলার কোনো রকম ঝামেলাও থাকে না, মাত্র কয়েক মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। এইভাবে আপনারা দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কীভাবে চিনি শিরাটা শুকনো হয়ে যাচ্ছে আর গজাগুলোর গায়ে আটকে যাচ্ছে। প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। গজাগুলো একেবারে শুকনো হয়ে গেছে আর দেখতে কত না সুন্দর হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে যে কোনো একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবেন, 1 মাস ভালো থাকবে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।